ইউসুফ নবী দেখতেছে তাফসীরে কানের বর্ণনার মধ্যে এসেছে এই জুলাইখা একটা একটা করে নিজের শরীরের কাপড় খুলতেছে, আস্তে আস্তে করে কাপড়গুলো খুলতেছে, অর্ধ উলঙ্গ প্রায় হয়ে গেছে। এমতো অবস্থায় হঠাৎ করে দেখে ঘরের মধ্যে একটা পুতুল আছে, এই পুতুলটা ওই সবার দিকে যেন তাকায় আছে রে। পুতুলটার নজর ঢাকার জন্য এক টুকরা কাপড় নিয়া আল্লাহর বান্দি জুলাইখা পুতুলের মাথা চোখ মুখ ঢেকে দিল। ইউসুফ নবী বলে, এটা তুমি কি করলে? বলে, এই পুতুলটা হলো আমাদের ভগবান। ভগবান আমরা করব শয়তানি, ভগবান যদি দেখে ফেলে তাইলে গুনাহ হয়ে যাবে। হায় রে ইমানদার, ভগবানের চোখ ঢেকে দিয়েছে যাতে ভগবান দেখতে না পারে, দেখলে গুনাহ হয়ে যাবে। কি জ্ঞান চিন্তা করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমরা এমন আল্লাহর ইবাদত করি রে, আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর চোখ আসমান জমিনে কোথাও ফাঁকি দেওয়া যায় না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনে সূরা আল ইমরান প্রথম রুকুতে রব্বুল আলামিন বলে, আসমান এবং জমিনে এক যাররা পরিমাণ এমন কোন জায়গা নাই যেখানে আমার নজর ফাঁকি দেওয়া যায়। শুধু নজর না, আল্লাহর কানও ফাঁকি দেওয়া যায় না। তোরে বলেন ঠিক কি না? আমি যা বলি তা আমি শোনার আগে শোনে কে? আপনি শোনার আগে কে শোনে? لا يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন কোন শব্দ তোমার জবান দিয়ে বের হবে না যে শব্দ তাৎক্ষণিকভাবে রেকর্ড করে রাখি না। আর একবার বলেন, কার ঘোষণা? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? আর একবার। সে আল্লাহ বাংলাদেশে আছে তো? দুই হাত তুলে বলেন আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে কিছু কয়দিন পরে তো জোর হলো না, আরো জোরে শুরু হবে। কতক্ষণ না? এই জন্য এখন একটু প্র্যাকটিক্যাল করাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাজান? হ্যাঁ, খুব খেয়াল করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ভগবান দেখে ফেললে আমরা তো শয়তানি কাম করব, ভগবান দেখে ফেললে পরে মান সম্মানের ব্যাপার গুনাহ হয়ে যাবে না। সেজন্য ভগবানের চোখ দিলাম ঢেকে, ভগবান যাতে চোখে দেখতে না পারে। পুতুলির মাথা ঢেকে দিছে। আচ্ছা বলেন, পুতুলির মাথা ঢেকে দিলে কি গুনাহ হবে না? আহারে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে অর্ধ উলঙ্গ মহিলা, আর তার দিকে আর তাকাইতে পারে না। উনি নজরটা বন্ধ করে মাটির দিকে চুপ করে দাঁড়ায় আছে, আল্লাহর বিধান মানছেন। জোরে বলেন, কার বিধান? সূরা নূরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। মুমিনদেরকে বলে দাও, ঈমান যদি বাঁচাইতে চায় তা অবশ্যই তারা পরনারীর শরীর দেখা থেকে যেন বিরত থাকে। আর একবার বলেন, ঘোষণা কার? আবার অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। বলে দাও পরনারীদেরকে ওরা পর পুরুষের চেহারা দেখার থেকে যেন, দেহ দেখার থেকে, সৌন্দর্য দেখার থেকে যেন বিরত থাকে, নইলে ঈমান বাঁচবে না। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মহিলাদের এমন স্বভাব থাকে, স্বামীর সামনে কোনোদিন ভালো কাপড়টা পরবে না, কোনোদিন একটা ভালো কাপড় পরবে না, কোনোদিন সাজগোজ করবে না। কিন্তু বাজারে যখন যাবে, মার্কেটে যখন যাবে, মনে করেন সিরাজগঞ্জ যাবে বা উল্লাপাড়ায় যাবে বা তারাশে যাবে, অথবা যে কোনো জায়গায় বড় কোনো মার্কেটিংয়ে যাবে, শহরে যখন যাবে, তখন যত রকমের মাখামাখি দরকার মাখবে, সাজবে, সব সাইডে দামু কাপড়টা পরে রাস্তায় বের হবে। তাও হাত ন্যাংটা হয়ে, পেট খালি, বুক খালি, কপালের পর এক নোকতা। এ আছে না নাই? এমন সাজা সাজে, মা কোনটা মেয়ে কোনটা বোঝা বিপদ। অটোওয়ালারা কয়, বড় আপা ছোট আপার সাথে করে নিয়ে ওঠেন, আপা আপা আসেন আসেন আসেন, আপা আসেন। তখন আর ভাবি কয় না, চাচি কয় না, কয় আপা।
কথা কন না কেন? এই সমস্যা আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, অটোওয়ালা কয় বড় আপা ছোট আপা সাথে করি ওঠেন। খারাপ বলতেছেন? হ্যাঁ, দেখেন টাকা পয়সা আপনি ধান বিক্রি করে, জমি বিক্রি করে, মাছ বিক্রি করে, সব বিক্রি করে জিনিসপত্র কিনে দিয়ে মরবেন আপনি, আর দেখে মজা মারবে অটোওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আমি এক অটোওয়ালাকে একদিন জিজ্ঞেস করলাম, ঢাকাতে এক এলাকায় যাচ্ছি, তা জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা এই বড় বড় আয়না কি জন্য লাগান এই অটোর ভিতরে বলেন তো? বলছে হুজুর ভেতরে কারা কারা কি করছে তাই দেখার জন্য। ওরে সর্বনাশ, এই পরের বউ মেয়ে আপনার দেখে লাভটা কি? বলছে হুজুর বলেন কি, শুধু খালি দেখি না আরো ঠেকায়, কারণ ওরা পিছনে বসে কি করে তা না দিলে পারে সমস্যা আছে, ওই জায়গায় হাতাহাতি করে, হাত চালাচালি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্যা আপনাদের এলাকায় নাই, ঢাকাতে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় সমস্যা এবার চিন্তা করে দেখেন আমাদের দেশে। প্রিয় হাজারিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথাটা নিচু করে বসে আছে, কিন্তু নূরের ফলকে চোখটা বন্ধ, নূরের ফলকে হৃদয়ের চোখে কে যেন দেখায়, ইউসুফ রে জিনা করো না, বড় বিপদ। ইন্নাহু লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু ফাহিশা, জঘন্যতম কাজ এইটা, ওয়াসাআস সাবিল, এটাই হলো জাতির ধ্বংসের রাস্তা, এই কাজে যাইও না, এই কাজ করো না। আবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে দাঁড়াইয়া বাবা ইয়াকুব নবীর কণ্ঠ শুনতে পাইতেছে। বাবা যেন তারে ডেকে বলে, ইউসুফ রে, ও আমার কলিজার টুকরা সন্তান, 3 মিনিটের আনন্দের জন্য সারা জীবনের জন্য জাহান্নামী হইও না, সারা জীবনের জন্য বেঈমান হইও না, 3 মিনিটের আনন্দের দরকার নাই, ঈমান রক্ষা করো। হযরত ইউসুফ নবী বুঝতে পারলেন যে ঘরের ভিতরে আমার আব্বার কণ্ঠ শোনাই, যেই বান্দা, যে আল্লাহ, সে আল্লাহ এই ঘরে আছে, অতএব আমার কোনো চিন্তা নাই, ঈমান বাঁচাবো আমি। পেছনে ব্যাক গিয়ারে দিছে ইউসুফ নবী দৌড় দিছে, 7টা দরজাই তালা মারা, ডবল ডবল লোহার দরজাগুলো। ইউসুফ নবী এক একটা দরজার সামনে যায়, ঠাস ঠাস করে দরজাকে খুলে দেয়। জোরছে বলেন আরো জোরে। একটা একটা করে দৌড় দিয়ে দরজার সামনে যাওয়ার দায়িত্ব ইউসুফের, আর দরজা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতশালী সেই মহান পবিত্র সত্তা, যার কুদরতি হাতের উপরে সমস্ত মখলুকাত সমূহ ঘুরতেছে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন কার হাতের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান। কোন ক্ষমতাবান আল্লাহর সামনে ক্ষমতা দেখাইতে পারবে না। তিনি সব ক্ষমতাবানের উপরে ক্ষমতাবান। কোন ক্ষমতাধর ব্যক্তি যদি অহংকার করে, আল্লাহ তখনই তার পতন ঘটায় দেয়। এই জন্য কোন ক্ষমতাবান ব্যক্তিকে আল্লাহ পাক সাবধান করে, লা তামশি ফিল আরদি মারহা, জমিন আমার, এই জমিনে অহংকার করবি না, অহংকার করবি তে মরবি। জোরে বলেন আল্লাহু আকবার। অহংকার করবি তে মরবি, সাথে সাথে আল্লাহ ধরে ফেলাবে। কারণ কি জানেন?